আপনার পরিচিত এমন কি কেউ আছেন যিনি বাইরে প্রচন্ড রাগী, একরোখা, যার সাথে কথা বলতে ভয় লাগে? নিজের চেয়ে দুর্বল যে সমস্ত মানুষ আছে বা তার যারা অধীনস্থ তাদের উপরে অলওয়েজ হুকুম করেন, অলওয়েজ রাগ দেখান। আপনি হয়তো ভাবছেন যে এই মানুষটা ভীষণ আত্মবিশ্বাসী, অনেক সাহসী, কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ এই মানুষটার মনের মধ্যে লুকায় আছে তীব্র ভয়, চরম আত্মবিশ্বাসের অভাব। উপরে উপরে উনি বাঘের মতো গর্জন করছেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে উনি একজন গর্তের ইঁদুর। আজকে এই মেন্টালিটির মানুষগুলোকে আপনাদেরকে চেনাবো ইনশাআল্লাহ, এবং এদের জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ সাজেস্ট করা হয় সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজকে আমরা কথা বলবো হোমিওপ্যাথির এক মহা ওষুধ লাইকোপোডিয়ামের এক অদ্ভুত এবং বিপরীতধর্মী মানসিকতা নিয়ে। যদি আপনি মানুষের মনস্তত্ত্ব বুঝতে ভালোবাসেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। লাইকোপোডিয়ামের আসল রহস্য লুকায় আছে কিন্তু এর আত্মবিশ্বাসে। যখনই এই মানুষগুলো নতুন কোনো কাজ শুরু করতে যায়, অথবা কারোর সাথে মিশতে যায়, কিংবা স্টেজে উঠে কথা বলতে যায়, তখন এই মানুষগুলোর ভিতর থেকে প্রচন্ড রকমের একটা ভয় কিন্তু কাজ করে। তাদের মনের মধ্যে অলওয়েজ একটা নেগেটিভ চিন্তা ঘুরপাক খায়। আমাকে দিয়ে হবে না, আমি বোধহয় পারবো না। এই যে নেগেটিভ থটগুলো একটা মানুষের মাইন্ডের মধ্যে বারবার আসতে থাকে, এই থটগুলো এই মানুষটাকে নতুন কোনো কাজ করতে নিরুৎসাহিত করে, এবং এই চিন্তাগুলোর কারণে একটা মানুষ বা এই লাইকোপোডিয়ামের যে মানুষগুলো, এরা কিন্তু নতুন কাজের দিকে আর যেতে পারে না। কিন্তু এইখানে খুব বড় একটা চমক আছে। এই মানুষগুলা যদি একবার নিজের ভয়কে কাটায় উঠে কোনো একটা কাজ শুরু করতে পারে, তাহলে তারা এই কাজগুলোকে এত নিখুঁতভাবে কমপ্লিট করে যা এদের দ্বারা কোনো মানুষ ভাবেই নাই, এরা নিজেরাও ভাবে নাই যে এরা এই কাজটা এতটা নিখুঁতভাবে এবং এতটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে। এটা কিন্তু এদের খুব বড় একটা বৈশিষ্ট্য। যেহেতু এই মানুষগুলো এক ধরনের হীনমন্যতায় ভোগে, এক ধরনের কনফিডেন্সের অভাবে এই মানুষগুলো ভোগে, তো এই জিনিসটাকে ঢাকতে এই মানুষগুলো একটা মুখোশ ব্যবহার করে, যেটাকে আমরা দ্বিমুখী একটা আচরণ বলতে পারি। তাদের এই আচরণের সব থেকে বেশি প্রকাশ পায় তাদের ক্ষমতায়। এই মানুষগুলোর হাতে যে ক্ষমতা যতটুকু থাকে, তারা এই ক্ষমতা দেখবেন যে অপব্যবহার শুরু করবে। অফিসে যাবে, তাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে রাগারাগি, চেঁচামেচি, বাসায় আসলে দেখা যাবে স্ত্রী, সন্তান, এদের সাথে, মানে যাদের উপরে এই মানুষটার হালকা হলেও একটা কর্তৃত্ব আছে, এই মানুষগুলো তাদের উপরে প্রচন্ড পরিমাণে চড়াও হয়ে ওঠে। কিন্তু এই মানুষগুলো যখনই এদের থেকে একটু শক্তিশালী কারোর সামনে যায়, হতে পারে তার অফিসের বস, হতে পারে যে কোনো একজন সম্ভ্রান্ত কোনো একজন ব্যক্তি যার একটা প্রভাব আছে, তখন কিন্তু এই মানুষগুলো এক ধরনের ভেজা বেলায়ের মতো হয়ে যায় এবং তাদের সামনে মানে খুব নরম একটা আচরণ করে। এই যে দুর্বলের উপরে অত্যাচার, সবলের সামনে হাত জোড় করা, এইটা হচ্ছিল লাইকোপোডিয়ামের সব থেকে বড় একটা বৈশিষ্ট্য। এই যে চারিত্রিক মানসিক একটা দ্বন্দ্ব, এটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তাদের একাকিত্ব নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব আছে। লাইকোপোডিয়ামের রোগীরা কখনোই একা থাকতে চায় না। কেউ তাদের একা করে চলে যাবে, তারা একা হয়ে যাবে, এই জিনিসটাকে তারা কখনো কোনোভাবেই মেনে নিতে পারে না। কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে, তার ব্যক্তিগত লাইফে, তাদের ব্যক্তিগত যে কোনো কাজকর্মে কোনো ওই মানুষটাই বা অন্য যে কেউ হাত দিবে, তাদের ব্যক্তিগত বিষয়ে কেউ ইন্টারফেয়ার করবে, এইটা লাইকোপোডিয়ামের রোগী একদম সহ্য করতে পারে না। সহজ ভাষায় আমি যদি বলি, তাহলে লাইকোপোডিয়ামের রোগীরা সবসময় চায় তার পাশের ঘরে কেউ একজন থাকুক, যাতে সে একা না হয়ে যায়। সে একা হইতে ভয় পায়, বাট ওই মানুষটাই তাকে ডিস্টার্ব না করুক, এটাই সে চায়। অদ্ভুত একটা লক্ষণ। সে মানুষের সান্নিধ্যও চায়, আবার সেই মানুষটাই তাকে ডিস্টার্ব করবে না, এটাও সে চায়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? লাইকোপোডিয়ামের টোটাল পার্সোনালিটি দাঁড়ায় আছে একটা দ্বন্দ্বের উপরে। একদিকে তারা নিজেদের রাগ দেখাচ্ছে,
যেটা সে আসলে না, যেটা তার একটা মুখোশ। আবার অন্যদিকে তার একটা ভয়ও কাজ করে, ব্যক্তিত্বের ভয়, একা হয়ে যাওয়ার ভয়, কেউ তাকে চিনে ফেলবে এই ধরনের ভয়। হোমিওপ্যাথির ভাষায় এটাকে বলা হয় মানসিক প্রতিচ্ছবি। আর যে কোনো একজন ব্যক্তির একটা রোগকে কমপ্লিটলি বোঝার জন্য এই মানসিক প্রতিচ্ছবি বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এই মানসিক লক্ষণগুলো যখন কোনো রোগীর সাথে মিলে যায়, তখন লাইকোপোডিয়ামের নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট ডোজ যদি তাকে দেওয়া হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের মানুষ এই প্রবলেমগুলো থেকে খুব ইজিলি বের হয়ে আসে। আপনার পরিচিত কারো আচরণের সাথে এই লক্ষণগুলোর আপনি কি মিল পাচ্ছেন? কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে জু হোমিও নেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।